আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই তো রান্নাবাড়া দিয়ে শুরু করেছি। আর আমার এখনকার ভিডিও প্রায় রান্নাবাড়া দিয়ে শুরু হয়। আর হচ্ছে এদিকে দেখতে পেলেন যে আমি চিংড়ি মাছ ভেজে দিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে আমি এই যে চিচিঙ্গা রান্না করব। তো আমি না চিচিঙ্গা কোনোদিনও রান্না করিনি নিজে, এমনি তরই খাসি, তারপরে যে আপনারা কী বলেন, অনেকে বলেন ধুন্দুল। তো এগুলো আমি রান্না করেছি, কিন্তু এই যে চিচিঙ্গাটা আমি কোনোদিনও রান্না করি নাই। তো আমি চিংড়ি মাছ কিনে নিয়ে এসে তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর হচ্ছে চিচিঙ্গাটা আসলে যেভাবে আমি কাটেছি এটা মনে হয় ভাজির জন্য কাটে সম্ভবত। যাই হোক, সেদিন ভুল হয়ে গেছে, পরে কিন্তু আমি আবার ঠিক করে কেটে রান্না করেছি। সেটার ভিডিও হয়তো পরে দিব। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো আজকে আমি এই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো যাই হোক, মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা দেওয়ার জন্য যাব। তো সকালে ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে সকালে উঠে আমি করি কি, যে আমি যে ফোন দিয়ে আমি ভিডিও করি, আমার দুইটা ফোন। তো যে ফোন থেকে ভিডিও করি সেই ফোন আমি হচ্ছে যে ভোরে নামাজে যখন পড়তে উঠি তখন চার্জে দিই। আর আরেকটা যে ফোন থেকে সবার ভিডিও দেখি, বা আমার ওই ফোনে আরও অনেক কাজ আছে, বিকাশ নগদ সব খোলা আছে বা আরও কাজ করি। তো ওটা পুরাতন ফোন। তো এই ফোনটা আমি কী করি, পরে চার্জে দিয়ে মানে ঘুম থেকে উঠে যখন কাজ বাজ করতে লাগি তখন হয়তো কিছু কিছু ভিডিও ফুটেজ নিই। আর হচ্ছে ভিডিও ফুটেজ নেওয়ার যদি না থাকে তখন দেখা যায় যে আমি অনেক আপুদের ভিডিও ছাড়ে দিয়ে রাখি, আর ওটা আবার চার্জে দিই। তো এরকম চার্জে দিয়ে রেখেছিলাম। তো রেখে দেখি যে হচ্ছে যে কীরকম যেন একদিকে একটু কালোর মতো লাগলো, মানে ডিসপ্লে এক সাইডে। দেখে মনে হচ্ছে কি পানি ঢুকেছে, কিন্তু আসলে তো পানি ঢোকার কোনো চান্স নাই। আর আমার ফোন ওরকম কোনো ছোটো বাচ্চা টাচ্চা লাড়া বা ওরকম বাচ্চা কাচ্চাও নাই। তো যাই হোক, এদিকে হচ্ছে মনে হলো যে টেনশন হলো। তারপরে হচ্ছে পরীক্ষা দিতে গেলাম। খাবার দাবার শেষ করে মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়ার ওখানে বসে থাকতে দেখি যে অনেকটা কমে গেছে কালো দাগটা। তো কমে গেছে। তারপরে হচ্ছে বাসায় আসলাম। বাসায় আসার পরে ফোনটা আমি দেখি যে একদম আবার পুরাটাই কালো, মানে সরি, কী হয়েছে যে আমি বাসায় আসলাম, আসার পরে মোবাইল এমনি ব্যাগ থেকে বের করতেছি, দেখি যে মোবাইলে কোনো মানে আলোই জ্বলে না, মানে কোনো কাজই হয় না। তো বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ। তো আমি বলছি যে কিসের জন্য এমন হলো, মানে সে টেনশান ধরে গেল। তো আরেকদিকে আমার আরেকটা কাজ আছিল, তো ভাবলাম যে আমি বিকালে ওই কাজে বের হব, পরীক্ষা দেওয়ার জন্য তো যাওয়া হলো না। তো আরেকটা কাজ কি, আসলে আমাদের হচ্ছে 3 লক্ষ টাকার নেওয়া আছে, মানে ঋণ তোলা আছে, সে ঋণের হচ্ছে কিস্তি। তো কিস্তির ডেট পড়েছিল, তো ওটা দিতে যাব, সেটা আর হলো না। আসলে আমরা তো থাকি রাজশাহীতে, আর আমাদের গ্রামের ওখান থেকে নেওয়া হয়েছে। তো অনেক সময় আমি ব্যাংকের মাধ্যমে দিয়ে দিই, যে ওদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে এসেছিলাম। আবার কিছু সময় যাতে ভালো লাগে না, তখন দেখা যায় যে বাড়িতে না গেলেও আসতে বলি হয়তো, তখন হয়তো আমি বাজারের দিকে গেলে ওভাবে দিয়ে দিই। তো সেই কাজটা হয় না। আর বুঝতেই পারছেন আমি একা মানুষ, অনেক বেশি কষ্ট হয়ে যায়, সব দিকে সামাল দিতে হয়। তো মোবাইলটা কী হয়েছে যে দেখি যে আর খুলতেছে না, তখন আমার তো খুব টেনশন ধরে গেল যে আমার তখন মোবাইল লাগবে, দুটো ফোন ছাড়া আসলে হয়ই না, যেহেতু ভিডিও ইউটিউবের কাজে লেগেছি। আর আরেকটা যখন নতুন ফোন কিনছি, ওই ফোন কেনার 2 দিন পরে আমি হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছি। আসলে ইউটিউব চ্যানেল খোলার জন্য আমি আসলে ফোন কিনেই ইউটিউব চ্যানেল খুলেছি। অনেকে বলে, অনেক আপুরা, যে ইউটিউব চ্যানেলে আসার জন্য কোনো টাকা ইনভেস্ট না করতে, কিন্তু হচ্ছে আমার ফোনের দরকার ছিল, কারণ ওই ফোনে আসলে ভিডিও ওইভাবে হতো না, অত ভালো, মানে অনেক দিন হয়ে গেছে ফোনটা, তো অত বেশি ক্যামেরা ভালো আসে না, সে কারণে আমি আসলে কিনেছিলাম। তো যাই হোক, এখন টেনশান হলো একটাই, যে আমার এই এক ফোনেও চলবে, কোনো মানে যে না ঠিক করলেও চলবে, কিন্তু একটাই টেনশান, সেটা হচ্ছে যে আমি সবার ভিডিও দেখা, ভিডিও করা, এগুলো আসলে সব এক ফোন দিয়ে হয় না।
অনেক দেরি হয়ে যায়, দেখা যাচ্ছে সবার ভিডিওতে আমি এক ফোন থেকে যেতে পারবো না। আবার অনেক সময় হয় কি যে রান্না করতে করতে একটা ফোন দিয়ে ভিডিও করতেছি, আরেকটা ফোনে আমি ভিডিও আপু ভাই আরে ভিডিও ছাড়ে দিয়ে ভিডিও দেখি, এরকমও হয়। তো কী আর করব, 2 ফোন থেকেই যে প্যারা লাগে আর এক ফোন থেকে তো আরও বেশি প্যারা লাগবে। তো কিছুই করার নেই, এজন্যে বললাম যে আসলে বিপদের সময় আরও বেশি বিপদ বাড়ে। তো এদিকে রান্না করতে করতে তো আমি কাঁচামরিচগুলো বেছে নিচ্ছিলাম। তারপরে এখন ভিডিওর মানে ফোনের সম্পর্কে যেটা বলছিলাম, তো আবার বিকালবেলা যাই ফোন নিয়ে। তো ওরা হচ্ছে যে ওই খুলতেছিল না, একবারে বন্ধ হয়ে গেছিলো, বললো যে আইসি থেকে না কি জানি বললো যে এখান থেকে সমস্যা হয়েছে। তো মেলায় টাকা নিল। একবার কিছুদিন আগে একবার হচ্ছে ডিসপ্লে কেটে গেছিলো, 1400 টাকা না 1600 টাকা নিয়েছিল। ওটা রাজশাহীতে করেছিলাম, একটু রাজশাহীতে সব কিছুরই দাম বেশি নেয়। তো যাই হোক, তারপরে তো আবারও হচ্ছে শুধু খুলে দিল, তাই হচ্ছে যে কতগুলো টাকা। এখন নিয়ে আসছি, মানে ঠিক করে তো নিয়ে আসলাম। এখন আবার দেখতেছে উপরে যে কালো কালো যে একটা সাইডে একটা দাগ পড়েছিল, যে ওই লোকটা বলতেছে পানি গেছে, মানে দোকানদার বলতেছে আপনার ফোনের ভিতরে হয়তো বা পানি গেছে, আপনার ডিসপ্লে দিকে তেমন মনে হয়, কিন্তু পানি তো যাওয়ার কোনো কিছুই আমি দেখতেছি না যে এভাবে পানি যেতে পারে। তো যাই হোক, অনেককেই বক বক করেছি আপনাদের সাথে, যদি কোনো বিরক্ত হয়ে থাকেন তাহলে সরি। আসলে কি বলবো বলুন তো, যেটা সমস্যা যেটা যায় সেটাই নিয়েই তো কথা বলবো। আর আজকে রান্না বিষয়ে কিন্তু একটা কথা বলিনি, আগে তো বলেছি যে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি মনে করে লাইক দিয়ে দিয়েন। যদি লাইক হয়তো বা আপনারা ভিডিও দেখছেন, অনেকে হয়তো বা লাইক দিতে ভুলে যান, এই জন্য মনে করিয়ে দেওয়া। আর যে সকল নতুন আপু ভাই আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মাঝে, আর আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে তা দেখে নিতে পারবেন। আর ছোট করে একটা কমেন্ট করে যাবেন, আমি সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব। তো কিছুদিন আগে অনেক ভিউজ হলো, এখন কেন ভিউজ অনেকটাই কমে গেছে, আর আমিও অনেকটাই ব্যস্ত আছি। এদিকে হচ্ছে যে রেগুলার যারা কন্টিনিউ যাদের ভিডিও আমি দেখি বা যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছি, আর বাদ বাকি যারা সাবস্ক্রাইব করে রেখেছে আমার ভিডিও কেউ না দেখলেও আমি তাদের ভিডিও দেখতাম, কিন্তু এখন আসলে হচ্ছে না। মেয়ের পরীক্ষা নিয়ে আমার অনেক বেশি ঝামেলা হয়ে গেছে।